তারা একাকী জীবনকে সিলেক্ট করেছে। সেখানে বুদ্ধ আছে, সেখানে অনেকেই আছে। তো এই কারণে দেখুন আজকে বিনয় তারা তো দেখুন আপনার হয়তো যেগুলোকে এখন সুখ মনে করছেন, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, বিল্ডিং, এসি, বড় টাচ স্ক্রিন মোবাইল, এই মোবাইল আপনার জীবন থেকে সব কেড়ে নিচ্ছে, আপনি কিছু বুঝতে পারছেন না। টাচ স্ক্রিন মোবাইল, সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া মানব সমাজের উপকার করছে না আমি সেটা বলবো না, কিন্তু সবাই তো ব্যতিক্রম ভাবে ব্যবহার করছে। যে কারণে আজকে এই যে সোশ্যাল মিডিয়া, টাচ স্ক্রিন মোবাইল, সেগুলো মানুষের মেধা, বিচার ক্ষমতা, সংযমতা, ভদ্রতা, নম্রতা, শীল বিনয়, ধর্ম, সভ্যতা, আদব কায়দা সব কেড়ে নিচ্ছে। তো এই কারণে যতটা সম্ভব যদি নিজের মধ্যে প্রজ্ঞার আলো জ্বালাতে চান, যদি নিজের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে চান, তাহলে আপনাকে সবগুলো থেকে বিশ্রাম গ্রহণ করে একা থাকার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নিতে হবে। অন্যথায় না জ্ঞানী না ধ্যানী, না আপনি সুখের অধিকারী হতে পারবেন। হয়তো অনেক সময় সুখে থাকতে পারবেন, দীর্ঘ সময় দুঃখে দুঃখে, অশান্তিতে, টেনশনে আপনাকে দিবারাত্রি অতিবাহিত করতে হবে। তো এই কারণে দীর্ঘস্থায়ী সুখের জন্য, পুনর্জন্ম প্রতিরোধ করার জন্য, পুনর্জন্ম বন্ধ করার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, জ্ঞান আহরণের জন্য, জ্ঞান সাধনার জন্য আপনাকে একা থাকার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যতটা সম্ভব মৌন থাকতে হবে, একা থাকতে হবে। আর যারা বেশি কথা বলে তারা জ্ঞানী হতে পারে না। জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, অজ্ঞানী মানুষ বেশি কথা বলে। অল্প পানিযুক্ত কলসি বেশি নড়াচড়া করে, আর পূর্ণ কলসি নড়াচড়া করে না। জ্ঞানী মানুষ যেখানে সেখানে বকর বকর করে না, অজ্ঞানী মানুষ যেখানে সেখানে কথা বলবে, যেখানে সেখানে বাক্য ব্যবহার করবে। এ কারণে তারা বিপদে পড়ে, সুখ থেকে বঞ্চিত হয়। জ্ঞানী মানুষ এগুলো দর্শন করে একা থাকে, একা থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। সবাই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের সংযম, সদাচার, শীল বিনয় ধরে রাখার জন্য, অনুৎপন্ন প্রজ্ঞা উৎপন্ন করার জন্য, উৎপন্ন প্রজ্ঞা বর্ধন করার জন্য, সুখে থাকার জন্য, অনুৎপন্ন সুখ উৎপন্ন করার জন্য, উৎপন্ন সুখকে বর্ধন করার জন্য, মানসিক প্রশান্তির জন্য একাই উত্তম। একা থাকার সিদ্ধান্ত গ্রহণ করুন।